অত্যন্ত জনবহুল গুরুত্বপূর্ণ টঙ্গী খালের উপরস্থ এই সেতু দিয়ে প্রতিদিন বাংলাদেশের উত্তরবঙ্গের উল্লেখযোগ্য সংখ্যক জেলার হাজার হাজার যানবাহন চলাচল করে। ক্রমবর্ধমান যান চলাচলের চাপের দরুন বর্তমান প্রথম ও দ্বিতীয় সেতুটির পরে তৃতীয় সেতুটির ফ্লাড লেভেল থেকে 7.62 মিটার উচ্চতায় তৈরি হলে যে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা এই প্রেজেন্টেশনে বর্ণিত হচ্ছে। ঢাকা থেকে টঙ্গীগামী ট্রাফিক ফ্লো মূলত উত্তরা 10, 11, 12, 13, 14 আশুলিয়া হয়ে সাভার, মানিকগঞ্জ, দক্ষিণাঞ্চল এবং টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ এই তিন দিকেই যায়। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর থেকে আগত ট্রাফিক ফ্লোটি ঢাকাগামী ছাড়াও আশুলিয়া এবং উত্তরার আবাসিক এলাকায় প্রবেশ করে। অপরদিকে আশুলিয়া হতে যে ট্রাফিক ফ্লোটি আসে তা ঢাকা এবং টঙ্গীর দিকে যায়। টঙ্গী তৃতীয় সেতুটি আনুমানিক 10 কিলোমিটার পরোক্ষ ব্যাপ্তি হওয়ার দরুন উত্তরা থেকে জনপদ, আব্দুল্লাপুর থেকে আশুলিয়া, আব্দুল্লাপুর থেকে ময়নাটেক, টঙ্গী থেকে টঙ্গী স্টেশন রোড মোড়গুলোতে ব্যাপক সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন ঢাকা থেকে ট্রাফিক ফ্লোটি টঙ্গীর দিকে অনায়াসে সেতু দিয়ে পার হতে পারবে, কিন্তু আশুলিয়াগামী ট্রাফিকটি পর্যাপ্ত লেন না পাওয়ায় সেতুর গোড়ায় একটি বড় জ্যাম লাগার সম্ভাবনা রয়েছে, কেননা এই রাস্তার দুধারে বেশ কয়েকটি ছতলা এবং তদূর্ধ্ব ভবন ইতিমধ্যে অবস্থিত, যা রাস্তা প্রশস্তকরণে বড় বাধা হতে পারে। আশুলিয়া হতে আগত 2 লেন ট্রাফিক সেতুর নিচ দিয়ে যখন 1 লেন হয়ে ঢাকার রাস্তায় উঠবে এবং পথের মধ্যে ময়নাটেক, উত্তরা সাইড রোড এবং পল অয়েল করোনেশন সাইড রোড পুরো রাস্তাটির মধ্যে যানবাহনের জটলা সৃষ্টি করবে। আশুলিয়া থেকে ঢাকাগামী এবং ট্রাফিক ফ্লোটি আশপাশের বিল্ডিংগুলোর অবস্থান দরুন ইজি এবং স্মুথ পাসিং ব্যাহত হবে। উপরন্তু আশুলিয়া থেকে কোনো ট্রাফিক যদি টঙ্গী যেতে চায় তাহলে তাকে জনপদ সেকশনে এসে ইউ টার্ন নিতে হবে, যা ওই সেকশনে বিশাল জ্যাম সৃষ্টি করবে। গাজীপুর টঙ্গী থেকে আগত ট্রাফিক ফ্লোটি 3 লেন থেকে 2 লেন হওয়ার দরুন সেতুর গোড়ায় একটি জটলা বাধার সম্ভাবনা আছে এবং গাজীপুর টঙ্গীর কোনো ট্রাফিক আশুলিয়াতে যেতে চাইলে জনপথ হয়ে তাকে ইউ টার্ন নিয়ে
তবে পার হতে হবে, যা জনপথ সেকশনে জ্যামকে আরও বৃদ্ধি করবে। আঠারো মিটার উচ্চতায় টঙ্গী তৃতীয় সেতু হলে ট্রাফিক ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ ছাড়াও এই এলাকার আবাসিক বাসিন্দাদের রাস্তার এপার থেকে ওপারে চলাচল এবং বৃষ্টির পানি ড্রেনেজ সিস্টেম সমাধান করতে বেশ ব্যয় সাপেক্ষ এবং জটিল সমাধানের সাহায্য নিতে হবে। সেতুটির উভয় প্রান্তে অ্যাপ্রোচ সড়কটি দীর্ঘ হওয়ার দরুন ভায়াডাক্ট এবং অ্যাপ্রোচ সড়কে নেহেমিয়া ব্লকের কাজ অত্যন্ত ব্যয়বহুল হবে। সুতরাং টঙ্গী তৃতীয় সেতুটির ভার্টিক্যাল ক্লিয়ারেন্স বৃদ্ধির জন্য নানাবিধ সমস্যা সহ নির্মাণ ব্যয় 400 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।